সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি পালিত হলো। শিশুদের পোলিও মুক্ত ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে শিশুদের পোলিও ড্রপ খাওয়ানো হয়। পাশাপাশি কোনো শিশু যাতে টিকাকরণ থেকে বাদ না পড়ে সেই বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা দেবশ্রী দেববর্মা সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। তারা জানান, পোলিও নির্মূলে নিয়মিত টিকাকরণই সবচেয়ে কার্যকর উপায়। তাই সকল অভিভাবকদের কাছে শিশুদের নির্ধারিত সময়ে টিকাকরণ সম্পূর্ণ করার আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের আশা, সবার সহযোগিতায় পোলিও মুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে যাবে। বিস্তারিত ডক্টর শফিক দেববর্মা বলেছেন যে আমরা 0 থেকে 5 বছরের প্রত্যেক বাচ্চাকে 2 ডোজ পোলিও টিকা খাওয়াবো। ইন্ডিয়াতে আমরা শুরু করেছিলাম 1995-এ এবং 2024-এ আমরা সার্টিফিকেট পেয়েছি যে ইন্ডিয়া ইজ ফ্রি ফ্রম পোলিও ভাইরাস। স্টিল দেন কিছু কিছু দেশে এখনও আছে, যেমন আফগানিস্তান, পাকিস্তান। তো যেহেতু আমাদের ট্রানজিট এবং ট্রান্সপোর্ট হয়, আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের দেশে নতুন করে একটি বাচ্চাও কোনো বাচ্চাও যাতে পোলিও ভাইরাসে আক্রান্ত না হয়। যদি পোলিও ভাইরাস হাইলি কন্টাজিয়াস হয়, সে আক্রমণ করার সঙ্গে সঙ্গে সে নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে, বাচ্চাকে প্যারালাইসিস করে এবং আলটিমেটলি বাচ্চার ডেথও হতে পারে। ইউজুয়ালি কন্টামিনেটেড ওয়াটার বলুন, কন্টামিনেটেড ফুড বলুন, অথবা এখন দেখার রাজ্যে প্রতিটি শিশুর কাছে এই টিকাকরণ কর্মসূচির সুফল কতটা সফলভাবে পৌঁছে দিতে পারে স্বাস্থ্য দপ্তর।